মানুষের আসল চেহারা তার স্বার্থের সময় প্রকাশ পায়। কিছু মানুষ কথা দিয়ে নয়, বিশ্বাস ভেঙেই নিজেদের পরিচয় দেয়। বিশ্বাসঘাতকতা শেখায় যে কাকে ভালোবাসতে হবে আর কাকে দূরে রাখতে হবে। জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা হলো কাছের মানুষও কখনো কখনো সবচেয়ে বেশি আঘাত দিতে পারে। বিশ্বাসঘাতক মানুষকে ঘৃণা নয়, শিক্ষা হিসাবে মনে রাখো। সব মানুষ শুরু থেকেই বিশ্বাসঘাতকতা করে না, কিছু লক্ষণ আগে থেকেই দেখা যায়। যদি সেগুলো বুঝতে পারো তাহলে অনেক কষ্ট ও হতাশা থেকে নিজেকে বাঁচাতে পারবে। প্রথম লক্ষণ, প্রয়োজনের সময় পাশে না থাকা। যে মানুষ শুধুমাত্র নিজের প্রয়োজনে তোমার কাছে আসে কিন্তু তোমার কঠিন সময়ে সে খোঁজও নেয় না, তার ব্যাপারে সতর্ক থাকো। ভালো সময় সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময়ই আসল মানুষকে চিনিয়ে দেয়। যখন তোমার সাহায্যের দরকার হয় তখন যদি সে অজুহাত দেখিয়ে দূরে সরে যায় তাহলে বুঝে নিও যে সেই সম্পর্কের ভিত খুব একটা শক্ত নয়। দ্বিতীয় লক্ষণ হলো সামনে এক পেছনে আরেক। বিশ্বাসঘাতক মানুষ সাধারণত তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু পেছনে তোমার নামেই সমালোচনা করে বেড়ায় আর তোমার গোপন কথা অন্যের কাছে বলে বেড়ায়। তৃতীয় লক্ষণ, তোমার সাফল্যে খুশি না হওয়া। যে মানুষ সত্যিই তোমাকে ভালোবাসে বা সম্মান করে সে তোমার সাফল্যে আনন্দ পায়, কিন্তু বিশ্বাসঘাতক মানুষ তোমার উন্নতি দেখে অস্বস্তি বোধ করে। সে হয়তো মুখে অভিনন্দন জানাবে কিন্তু ভেতরে ভেতরে ঈর্ষা করবে আর তোমাকে ছোট করার চেষ্টা করবে। কান ভাঙানি লোকেরাই ভগবান শ্রীরামকে বনবাসে পাঠিয়েছিল। মহাভারতের মতো ভয়ঙ্কর যুদ্ধও শুরু হয়েছিল কানভাঙানি শকুনির কথাতেই। আর তুমি ভাবছো কানভাঙানি লোকেরা তোমার কিছুই করতে পারবে না। এই কানভাঙানি লোকেরা সামনে মিষ্টি কথা বলে আর পেছনে তোমার সম্পর্ক, সম্মান আর শক্তির ভিত নষ্ট করে দেয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই এরা তোমার বাড়ির বাইরের কেউ না, বাড়ির ভেতরেই থাকে। মনে রাখবে, তলোয়ারের আঘাতের ক্ষত একদিন সেরে যায় কিন্তু কানে ঢেলে দেওয়া বিষ অনেক সময় জীবনভর সম্পর্ককেও নষ্ট করে দেয়। তাই কান ভাঙানি মানুষের থেকে সাবধান থাকুন। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষই জানে। যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন তো সেই হয়, আর যার উপস্থিতিতেও কিছু যায় আসে না সে আর যাই হোক আপনজন নয়। এমন কাউকে বিশ্বাস করো যে যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে। মানুষ মূলত দুবার ভুল করে। প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা। দুনিয়াতে সবচাইতে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। 4টি বস্তু মানুষকে উন্নত করে: বিদ্যা, ধৈর্য, দয়া এবং সদ্ব্যবহার। চায়ের সাথে বিস্কুট আমাদের একটাই শিক্ষা দেয় যে কারোর প্রতি এতটাও ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকেই ভেঙে পড়তে হয়। মানুষ যখন কোনো কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় যে পৃথিবীতে সত্যিই কেউ কারণ নয়। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা। জীবনে যত ঝামেলাই থাকুক তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। আর যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। কষ্ট হলেও জীবনে দুটো জিনিস কখনো হারিও না: 1 তোমার নিজস্বতা, আর 2 তোমার আত্মসম্মান। দিনের শুরুতে মনে হয় জীবনের অর্থের প্রয়োজন বেশি, কিন্তু দিনের শেষে মনে হয় অর্থ নয়, জীবনের শান্তির প্রয়োজন বেশি। আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয় তাহলে তুমি আমার কিসের প্রিয় মানুষ? কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করেও থাকা যায়, কিন্তু তার কথা না ভেবে
কখনো থাকা যায় না। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে সম্ভব করুন। সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয়, মানুষ তখন বাইরে থেকে নয়, ভেতর থেকে পাথর হয়ে যায়। যেখানে তোমার সবচেয়ে বেশি অবদান থাকবে, সেখানে একদিন তোমার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় তো শুধু চরিত্রগুলো। হারানোর সময়টাকে শুধু মিস করা যায়, কিন্তু কখনো ফিরে পাওয়া যায় না। সবার দেওয়া দুঃখের কথা আমি তোমায় বলতাম, কিন্তু তোমার দেওয়া দুঃখের কথা আমি কাকে বলবো? ছোট্ট একটা জীবনে কত কিছুই না ঘটে। একই আকাশের নিচে কেউ হাসে আর কেউ বা কাঁদে। আসলে কি জানো, বেশি বিশ্বাস, বেশি আশা, ভরসা আর বেশি ভালোবাসা মানুষকে কষ্ট আর দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারে না। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে মানসিক রোগী হয়ে যাচ্ছে। তাই এখন সব কিছু ভাগ্যের আর সময়ের উপর ছেড়ে দিচ্ছি। হাসি খুশি থাকে বলে দুঃখ নেই ভেবো না, কিন্তু শোনার মতো মানুষ নেই বলে দুঃখের কথা কাউকে বলি না। জীবনে এমন এক পর্যায়ে এসে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে আর না পারছি নিজের দুঃখের কথাগুলো কাউকে বলতে। যদি আয়না মানুষের মুখ না দেখিয়ে তার চরিত্র দেখাতো, তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করত। নিজেকে তৈরি করতে হবে, যেন কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে রাখতে পারো। তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াটাই ভালো, কারণ বুদ্ধিমানেরা কখনো পরাজয় ভয় করে না, বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল করাটা দোষের কিছু নয়। দোষের হলো ভুল করে সেটা বোঝার পরেও নিজেকে না শোধরানো। মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়া ব্যক্তিই হলো তোমার প্রিয় মানুষ। টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। ম্যাচুরিটি বয়সের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। পৃথিবীর সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা।